গাজীপুরের কাপাসিয়া এক ভাড়া বাসায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় পুরো জেলায় চরম আতঙ্ক শোকের ছায়া নেমে এসেছে। শনিবার সকালে কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামের একটি বাড়ি থেকে মা, তার ৩ সন্তান এবং ভাই সহ ৫ জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন শারমিন, তার বড় মেয়ে মিম, মেজো মেয়ে মারিয়া, ছোট ছেলে ফরিদ এবং শারমিনের ছোট ভাই রসুল মিয়া। এই ঘটনায় ঘাতক সন্দেহ নিহতের স্বামী ফোরকান মিয়া পলাতক রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় চালক ফোরকান মিয়া তার স্ত্রী সন্তানদের নিয়ে প্রবাসী মনিরের বাড়ির নিচ তলায় ভাড়া থাকতেন। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে ঘরে তালা দিয়ে পালিয়ে যান ফোরকান। সকালে ৩ সন্তানের গলাকাটা মরদেহ মেঝেতে এবং শারমিন ও তার ভাইয়ের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান জানিয়েছেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত ফোরকানকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম চিরুনি অভিযান শুরু করেছে। টুঙ্গির থেকে এই জায়গা বাসা নিচ্ছে মারবে বলে আর কি ওর পরিকল্পনা করে এই জায়গা আসছে। ওই জায়গা মানে ৪-৫ মাস হয়েছে আইসে, আসার পরে কালকে ওই তো কি যাই হোক ৬-৭ মাস আনুমানিক, আমরা তো ভালো করে জানি না। পরে আমরা কিছু মাস্টার বাড়ি পরে ওর ভাইয়া থাকতো, আমাদের ওর বোন আছে, ওর বোনের ওই জায়গা থাকতো। ওরা 15 দিন তোর চায়না ফ্যাক্টরি চাকরি দেবো, তুই আয় ওই জায়গা 7 দিন নাইট করতে, 7 দিন দিনই করতে আয়। ওই জায়গাতে তোর কষ্ট হয়ে যায়, এই জায়গায় আমি একটা চায়না ফ্যাক্টরি দেখছি, এই চায়না ফ্যাক্টরি ভিতরে চাকরি দেবো। আমার জানা মতে এই ধরনের ভর্ষকমূলক ঘটনা, নৃশংসনীয় ঘটনা, অপ্রত্যাশিত ঘটনা, অবিশ্বাস্য ঘটনা ঘটেছে কিনা আই মিন ডাউট। আমরা এই ঘটনার সম্পূর্ণভাবে তদন্ত করে বর্তমান বাংলাদেশ সরকারের যে ধরনের ইন্টেলিজেন্সি ব্রাঞ্চ রয়েছে, এসবি, এনএসআই, ডিজি, ডিএফআই থেকে শুরু করে স্থানীয় প্রশাসন, গাজীপুর জেলা পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনকে আমি অনুরোধ করব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাপাসিয়া উপজেলা পক্ষ থেকে তথা কাপাসিয়া জনসাধারণের পক্ষ থেকে তাদের মধ্যে যত ধরনের টেকনিক আছে অ্যাপ্লাই করে যেন এটা দৃষ্টান্তমূলক বিচার করা হয়, যাতে ডেড বডি পেয়েছি। তো এই 5 জন ডিসিস্টের মধ্যে একজন তিনি ভদ্রমহিলা শারমিন, তিনি এবং তার 3 সন্তান এবং তার ছোট ভাই, এই 5 জন নিহত হয়েছেন। এবং এই পরিবারে আরও একজন সদস্য ছিল, তার নাম ফোরকান, যিনি নিহত শারমিনের স্বামী। এই ফোরকান ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। আমরা তার ব্যাপারে খোঁজখবর নিচ্ছি, সে কোথায়